মামা সৌররা পুকুর ছেঁচেছিল আর আমার বর খানিক লেটা মাছ, কই মাছ আর মাগুর মাছ নিয়ে জেগে রেখেছিল। ল্যাটা মাছগুলো খাওয়া সে হয়ে গেছে আর মাগুর মাছটা ভাঁড়ে করে জেগে রেখেছে, সে ভিডিওতে নেওয়া হয়নি। ওদের কথা বাদ দিই, এখন আসি কই মাছের কথায়। আমার বর কতদিন পর আশা করে বলেছে, আমার একটু কই তেল করে দিবি। আমি আবার বলেছিল, আমি তো জীবনে কই তেল করিনি, আমি কি পারবো। পর দেখি না বলে, তুই যেরম হোক করে বেইনে দে না, আমি সে খেয়ে নেবো। বর মুখ ফুটে বলেছে, আর যদি না বেইনে দিই তাহলে আবার মনের ভিতর কিরম হবে, তাই জন্য আর বেশি চাপ নেই, জাঁকমাক করে দেখি করে দেবো। কে দেখো কই মাছগুলো সব কোথায় কোথায় চলে গেছে। চুপড়ি করে প্রথমে মাছগুলো তুলে নিয়েছিলাম, হাত দিয়ে তুলতে যায়নি, কোথায় কাঁটা মেরে আর বইসে রেখে দেবে। মাছগুলো ধুয়ে আনতে না আনতে এদিকে দেখো সে সন্ধে নেমে চলে আসছে। আমার এখন যেতে হবে সন্ধে দিতে, ঘরে আবার কেউ নেই, দেখি যাই সন্ধেটা দিয়ে আসি। সন্ধ্যাতে এসে আর বসিনি, সেই আমার একা একা করতে হবে যখন, তাই জন্য আর বসিনি। এইদিকে দেখো সব কেটে কুটে নিয়ে আর শিলনোড়ার কাছে চলে এসেছি। শিলনোড়া প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি একটু কেরামতি মারতে কিছু দেখি না সে কিছু হয়নি, আমার আবার হাত দিয়ে ঘষে ঘষে বাড়তি হয়েছে। সব বাটাবাটি হয়ে গেছে আর শিলনোড়াটা ধুয়ে নিয়ে আর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আর মাছগুলোর সঙ্গে দেখো না আমি কী করতেছি। মাছগুলো মনে মনে আমার কত গালাগালি দিচ্ছে তা কে জানে। প্রথমে মাছগুলোর সঙ্গে একটু লবণ, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর রেখে দিয়েছি। কড়া বসিয়ে কড়াই গোল গোল করে তেল ঢেলে দিতে হয়েছে। আমি আগে কম তেলে রান্না করি কিপটিমি করে, আমার বরের পাল্লায় পড়ে আমার দেখো না কত্তা করে তেল দিয়ে রান্না করতে হচ্ছে। আর এদিকে গাঁ গাঁ করে জাল দিচ্ছি আর তেল এদিকে যেন গরম আর হয় না। এবার যেন একটুখানি গরম হয়েছে, সেই জন্যই দেখার জন্য আমি আবার একটু লবণে ফেলে দিচ্ছি। পড়াটা আমি আবার ভালো করে বলতে পারি না, তোমরা আবার এই নিয়ে কেউ হাসাহাসি করোনি। আমার বর আবার খুব হাসাহাসি করে। আমি তেলটা একটু খুন্তি দিয়ে নেড়ে দেখে নিচ্ছিলাম ঠিক আছে কি না। এবার মাছগুলো এক এক করে দেখি তেলের উপর ছেড়ে দেবো। মাছগুলো দিতি না দিতি এরা সব কিরম করতেছে দেখো, ভয়ে আমি এক হাত সরে গিয়ে বইছি। বরের খাওয়া থেকে কোথায় মুখ ফুক পুইরে আর বসে থাকবো, লাস্টে বর আমার চিনতে পারবে না। মাছগুলো একটু সেজে সেজে লাইন করে বইসে দিচ্ছিলাম। বলি, তোরা ঝগড়াঝাটি করিনি, তোদের সেই আমরা একটু পরে খেয়ে নেবো, তোরা ততক্ষণ একটু মিলেমিশে থাক। আমি ভাবছিলাম এবার থেকে ভিডিওর মধ্যে তোমাদের করা কমেন্টগুলো পড়ে পড়ে শোনাবো, তোমরা আবার বেশি করে করে কমেন্ট করো, তাহলে আমি বেশি বেশি করে কমেন্ট পড়বো। তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো তো, তাহলে আমার পড়ার সময় হেভি আনন্দ হবে। আনন্দের কথা শুনি এদিকে দেখো কঞ্চির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাবারে, আমার আনন্দে মনে হয় এবার সহ্য হয় না। মাছগুলো কড়মড় করে ভেজে আর তুলে নিয়েছিলাম, দেখে আমার কি লোভ হচ্ছিল আর কি বলবো। তারপর তেল সে এত গরম হয়ে গেছিলো তোমাদের সে দেখানো হয়নি। আমি তেলের উপর ফোড়ন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম বাটি করে, সেইটা ঢেলে দিয়েছিলাম। তারপর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম খুন্তি দিয়ে, যতক্ষণ না ডেনা ছাড়বে নেড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে কালারটা দেখো কি সুন্দর হয়েছে, আমার আবার এখন থেকে লোভ হচ্ছে। তারপরে একটুখানি ধনের গুঁড়ো নিয়ে আর দিয়ে দিয়েছিলাম। ধনের গুঁড়োটা অনেক দিন থেকে পড়ে আছে, তাই ভাবলাম একটুখানি দিই কীরকম হয় দেখি। তারপর এদিকে দেখো আর নাড়তে নাড়তে ডেনা ছেড়ে যাচ্ছে বলে থেমে গেছি, গিয়ে আর টমেটোটা দিয়ে দিচ্ছিলাম। দিয়ে ফের আবার ভালো করে নেড়ে দেখো না কী করতেছি। এদিকে দেখো নেড়ে নেড়ে আমার যেন আর হয় না, সারাক্ষণ শুধু নাড়তেছি, নাড়া আমার আর হয় না। যত খুশি নেড়ে যাই। রান্না বলেছে, বর বলেছে যেরম হবে খেয়ে নেবে। এ থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই তখন তোমাদের দেখালাম না, ওই পেস্টটা এখন তেলের উপর দিয়ে দিচ্ছি। এতে আছে আদা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা চারি এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিল। নেওয়ার পরে দেখি না কী সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তারপর একটুখানি চিনি দিয়েছিলাম, চিনিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, বর আবার মনে করে দিয়েছে। এটা দেওয়ার পর ফের ভালো করে নেড়ে নিচ্ছিলাম, নেড়ে নেড়ে কালারটা দেখো না কি সুন্দর একটা কালার হয়েছে, কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো। আবার তার উপর জল ঢেলে দিতে হয়েছে, ভাল লাগে না। ঝোল না হলে আবার ভাতটাতে খাবো কি, ঝোলটা তো করতেই হবে, তাই জন্য জল দিয়ে দিয়েছি। বেশি জল দিইনি, তিনজনে খাবো তাই অল্প করে জল দিয়েছি। জলটা দিয়ে আবার খুন্তি দিয়ে একটুখানি নেড়ে নেড়ে দিচ্ছিলাম। কিপটে মানুষ তো, তাই যদি কোথায় ওই মশলাপাতি লেগে থাকে তাই জন্য একটু ভালো করে ধুয়ে দিচ্ছিলাম।
ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না আমি কবে শিখলুম তা কে জানে। এদিকে দেখো আমার ঝোল সে ফুটতে শুরু করে দিয়েছে। তাই আমি মাছগুলো এক এক করে আর ঝোলের উপর দিয়ে দিচ্ছিলাম। তোরা তাড়াতাড়ি ফুটে ওঠ, আমার আর রান্না করতে ভাল লাগে না। মাছগুলো দিতে দিতে পাকা সে লিভে গেছে, হালকা হালকা ধোঁয়া হচ্ছে। কি আর করি, পাকায় রান্না করার এই জ্বালা। খুন্তি দিয়ে আর মাছগুলো ঝোলের মধ্যে ডুইবে ডুইবে দিচ্ছিলাম। ওদের বলি তোরা ডুব মার, ওরা সে ঝোলের মধ্যে ডুব মারে না। তাই আমার লাস্টে ডুইবে দিতে হচ্ছিল। এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে। এবার সর্ষের তেল ফের একটু উপর থেকে ছড়িয়ে দিতে হবে, সেন্ট বেরোবে হেবি সুন্দর। আর কর্তা তেল নষ্ট হয়ে গেলে এই রান্না করতে গিয়ে তোমাদের কাছে কি বলবো। এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে আমার রান্না হয়ে গেছে। কিরম হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো, কার জিভ থেকে লাল পড়তে সেটাও বলো।